মানুষ আমরা সবাই সম্পর্কের মূল্যায়ন করা উচিত আমরা মনে করি, কিন্তু সম্পর্কের মূল্যায়ন করা উচিত এটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ চাই, প্রত্যেকটা ব্যক্তিত্বের মানুষ চায়, সবাই মূল্যায়ন করতে চায়, সম্পর্ককে টিকিয়ে রাখতে চায়। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেখেন আমার ময়নারা একটু একটু খেয়ে এখানে সেখানে সবাই এসে শুয়ে পড়েছে। রাত হয়ে গেছে তো ঘুম আসতেছে সবার, 12টা বেজে গেছে। তো অনেকেই খাইছে, এখানে খাবার খেয়ে খেয়ে এই যে চলে গেছে। আমার হালুম দুধ খাচ্ছে, দেখেন সবাই বসে বসে জিম পারতেছে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে দিবেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার যত প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, বড়দের জন্য রইল আমার সালাম, ছোটদের জন্য রইল এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আমরা সবাই প্রত্যেকটা মানুষ সম্পর্ক মূল্যায়ন করতে চাই। আমরা অনেক বড় বড় কথা বলি যে সম্পর্ককে ধরে রাখা উচিত, সম্পর্ককে টিকিয়ে রাখা উচিত, সম্পর্কের মানুষের সঙ্গে বাঁধন একসঙ্গে জড়িয়ে রাখা উচিত। কিন্তু দেখেন, সম্পর্কর মধ্যে এমন কিছু জটিলতা থাকে যেটার জন্য সম্পর্কের মানুষের সঙ্গে আপনার একতাটা থাকে না। সম্পর্কর মধ্যেই সবচেয়ে বেশি জটিলতা তৈরি হয়, সবচেয়ে বেশি গোলযোগটা থাকে। যে মানুষগুলোকে আপনি সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে, যে মানুষগুলো আপনার আত্মার আত্মীয়, আপনার রক্তের সম্পর্ক, আপনার সবচেয়ে বেশি প্রিয়জন, আপনার ভাই বোন, আপনার বাবা মা, আপনার দাদা দাদি, আপনার চাচারা, আপনার কাজিনরা, সবাইকে নিয়ে যারা আমরা একসাথে সম্পর্কর বাঁধন জড়িয়ে আছি, সেখানে দেখবেন কঠিন সম্পর্ক যে মানুষটার সাথে আপনার রয়েছে, অনেক বেশি আপনার মহব্বতের জায়গাটা, ভালোবাসার জায়গাটা, সেই মানুষটা এমন একটি ঘটনা ঘটিয়ে আপনার সঙ্গে বসে থাকবে, মনে হবে কি পাথর আপনার বুকে ছুঁড়ে মেরা হয়েছে, মেরে আপনার বুকের ভিতরের আপনার পাঁজরকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছে। সেই সময়টা আপনি কি করবেন? যারা আমরা যারা সম্পর্ককে এত বেশি গুরুত্ব দিচ্ছি, যারা আমরা এত বেশি সম্পর্ককে মূল্যায়ন করছি, যারা আমরা মুখে সারাক্ষণ বলে যাচ্ছি সম্পর্কের বাঁধনকে জড়িয়ে থাকুন, সম্পর্কের বাঁধনকে জড়িয়ে থাকুন। তো এই যে আপনার সম্পর্ক চক্রটার মধ্যে সবচেয়ে বেশি কাছের মানুষটা যখন আপনাকে পাথর ছুঁড়ে মারবে, আপনার বুকটাকে ভেঙে চুরে খণ্ড বিখণ্ড করে দিবে, তখন কি আপনি সেই মানুষটার সঙ্গে সম্পর্কটা জড়িয়ে রাখতে পারবেন, জড়িয়ে থাকতে পারবেন, তাকে সেই প্রকৃত ভালোবাসাটা দিতে পারবেন? তখন কি আপনার মধ্যে দূরত্ব তৈরি হবে না বলেন? আর দূরত্ব তৈরি হওয়া উচিত না সেটা বলেন। যে মানুষটাকে আপনি সবচেয়ে বেশি পিওরভাবে আপনার হৃদয়ে সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছেন, সেটা আপনার সন্তান হতে পারে, আপনার বাবা মা হতে পারে, আপনার সম্পর্কের যে কোনো একটা বাঁধনের মানুষ আপনার হতে পারে। সেই ক্ষেত্রে যে মানুষটাকে আপনি এত বেশি অমূল্য সম্পদ ভালোবাসা তাকে দিয়েছেন, সেই মানুষটা যদি আপনাকে এতটা বেশি আঘাত দিতে পারে, তাহলে তার প্রাপ্য শাস্তিটা কি তাকে দেওয়া উচিত নাকি উচিত না? আপনারা বলেন। যে মানুষটা, একটা মানুষ যদি অপরাধ করে, তাহলে তার শাস্তি পাওয়া উচিত নাকি উচিত না? আপনারা যদি এখন একটা মানুষ মনে করেন আমার সিনিয়র আছে, একটা মানুষ মনে করেন আমার বাবা অথবা আমার মা, বাবা মা হলেই কি সন্তানের সঙ্গে অপরাধ করা যায়? আর সন্তান হলেই কি বাবা মাকে আঘাত করা যায়? একটা সন্তান, ঠিক আছে, সে তার মা বড় বা তার বাবা বড়, সন্তান অপরাধ করেছে ক্ষমা করে দেন। কিন্তু কিছু কিছু সন্তান আছে এতটা বড় আঘাত বাবা মাকে করে, তখন সেটাকে আর অতি সহজে ক্ষমা করা যায় না। সেই সন্তানের প্রাপ্য শাস্তিটা তাকে বুঝিয়ে দিতে হয় যে তার অপরাধের বারটা কত বেশি ভারী ছিল। এই যে আমরা সম্পর্কের বাঁধনগুলো নিয়ে আমরা অনেক সময় অনেক কথা বলে থাকি যে সম্পর্কের বাঁধন কখনো ছিন্ন করবেন না, করা উচিত না, কিন্তু তার প্রাপ্য শাস্তিটা তাকে দেওয়া উচিত। যে মানুষটা যতটুকু অপরাধ করবে তার ততটুকু শাস্তি পাওয়া উচিত আমি মনে করি। তো বন্ধুরা, এই যে আমরা যারা সম্পর্কের বাঁধনগুলিকে নিয়ে ছোটো বড় কথা বলে থাকি, অনেক গিরিয়ে রাখি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, সন্তান এত বাড়ি অপরাধ বাবা মায়ের সঙ্গে করে, মায়ের সঙ্গে করে, তারপর সেই সন্তানই দেখবেন এসে বড় বড় কথা বলে বলে মা তো তাই না, মা ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু মাকে যখন তুমি পাথর মারো, মাকে যখন তুমি আঘাত করো, তখন কি তুমি সেটা বুঝে করো? বারবার করো, বারংবার করো। মাকে যে তোমার শ্রদ্ধা করতে হবে, মাকে যে তোমার ভালোবাসতে হবে, মাকে যে তোমার মূল্যায়ন করতে হবে,
মাকে যে তোমার প্রাপ্য সম্মানটা দিতে হবে সেটা তুমি জানো না? তখন তোমার সেইটার সময় তোমার কোথায় থাকে যে সেই সম্পর্কটা তোমার মা, সেই সম্পর্কটা তোমার বাবা, সেই সম্পর্কটা তোমার গুরুজন, তখন তোমার সেই ব্যক্তিত্বটা কোথায় থাকে? তো প্রিয় বন্ধুরা, আমাদের মধ্যে এরকম মানুষ আমরা যারা আছি, সম্পর্কের বাঁধনের একটা চক্র, একটা সূত্র নিয়ে আমরা চলাফেরা করি, তখন দেখবেন আমরা সবাই চাই সম্পর্ককে আগলে রাখতে, কিন্তু সেই সম্পর্কের মাঝখানের মানুষগুলোই মধ্যেই একটা মানুষ, যে কোনো একটা মানুষ আপনাকে এতটা আঘাতপ্রাপ্ত করবে যে সেই মানুষটার সঙ্গে আপনার কথা বলার ইচ্ছে তো দূরের কথা, তাকে দেখতেই ইচ্ছে করবে না আপনার। তো সেই মানুষগুলোকে প্রাপ্য শাস্তিটা দেওয়া উচিত এবং দেওয়ার দরকার রয়েছে। তো আজকে আমি একটি কথাই বলতে চাই যে সম্পর্কের বাঁধনগুলো অনেক কাছের থেকেও মানুষকে অনেক বেশি হার্ট করে, অনেক কষ্ট দেয়। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখানে রয়েছেন, যেভাবে রয়েছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন, অনেক বেশি ভালো থাকার চেষ্টা করবেন। ছোট্ট এই জীবনে ছোট্টই প্রদীপ যে কোনো মুহূর্তেই নিভে যেতে পারে, আর পৃথিবীতে যদি কিছু ভালো ভালো কাজ করে যাবেন যেটা আপনার আখেরাতের জন্য অনেক বেশি কাজে লাগবে। আর আপনার নিজের জন্য নিজে কিছু করুন। আপনার অর্থ সম্পদ রয়েছে, আপনার টাকা পয়সা রয়েছে, আল্লাহর পথে দান করুন, মসজিদে দিন, মাদ্রাসাতে দিন। এই পৃথিবীতে কিছু এমন গাছ রোপণ করে যান যেটা আপনার আখেরাতে চলে যাওয়ার পরেও আপনার জীবনে কাজে লাগতে পারে। এই পৃথিবী মিথ্যে, মিথ্যে এই পৃথিবী, মায়ার বাঁধন, সংসার, সন্তান, ভালোবাসা, আত্মীয় স্বজন সব কিছু মিথ্যে। শুধুমাত্র একটি জিনিস সত্যি, সেটা হচ্ছে আমাদের উপরওয়ালা আর আমাদের আখেরাত। আখেরাতের জন্য বন্ধুরা কিছু করুন, যেটা আপনার সঙ্গে যাবে। প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে কিছু করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আপনাদের সাথে দেখা হবে আমার, এইভাবেই আমি বাস্তবায়ন নিয়ে কথা বলবো। আপনারা সবাই আমাকে অনেক অনেক বেশি দোয়া করবেন, ভালোবাসবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর যারা আমাকে সাপোর্ট করছেন এভাবেই সাপোর্ট করে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো সময়, নতুন কোনো স্টোরি এবং রিয়েলিটি নিয়ে কথা বলা হবে। তাহলে আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। খোদা হাফেজ, টাটা।